আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রংপুর বিভাগের অন্যতম সৌন্দর্যে ভরা চাঁদ মসজিদে। রংপুর জেলার সাতমাথা থেকে পাওটানা রোডে এ মসজিদের অবস্থান। আমরা একটি অটো নিয়ে বের হয়েছি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। সবুজে ঘেরা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, বেশ মনোমুগ্ধকর লাগছে। শুনেছি মসজিদটি তৈরির কাজ শুরু হয়েছিল 2024 সালে এবং শেষ হয়েছিল 2025 সালে। মাত্র 1 বছরের মসজিদ, কিন্তু সৌন্দর্য দেখলে মনে হবে জমিনের উপরে এক টুকরা জান্নাত। আমরা অতি আকুল হয়ে বসে আছি মসজিদটি দেখার জন্য। অটোওয়ালা ভাইকে যখন আমরা জিজ্ঞাসা করলাম আর কত মিনিট লাগবে, তিনি বললেন আমরা প্রায় চলে যাচ্ছি, মসজিদটি আর বেশি দূর নাই। লোকেরা বলে মসজিদটি দেখলে নাকি প্রাণ জুড়িয়ে যায় সবার। দেখেন, রংপুর বিভাগের এই রাস্তাটির দুপাশে ধানের ক্ষেত, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আল্লাহর ঘরে। রাস্তা যেন শেষ হচ্ছে না, আমরা কখন মসজিদে পৌঁছাবো। মসজিদটির নাম কেন চাঁদ মসজিদ রাখা হয়েছে আমরা জানতে পারিনি, তবে আশা করছি মসজিদে গিয়ে আমরা সব জানতে পারবো। মসজিদটি এই রোডে তেঁতুলতলা নামক এক বাজারের সঙ্গেই অবস্থিত। সত্যি কথা বলতে ভাই, আল্লাহর ঘরে যাইতেছি, ফিলিংসটাই আলাদা। আমরা এখন চলে আসছি সাতদারগা নামক একটি বাজারে। এই বাজারটি পার হলেই নাকি কিছু দূর গিয়েই চাঁদ মসজিদের অবস্থান। এই বাজারেও নাকি একটি সুন্দর মসজিদ তৈরি হচ্ছে, যেটি নাকি বাংলাদেশের সবথেকে সুন্দর মসজিদ বলে গণ্য হবে। অটোতে হঠাৎ সমস্যা হওয়ার কারণে আমাদের অটো থেকে নামতে হলো। এখন আমাদের অন্য একটি অটো দিয়ে যেতে হবে। অটোওয়ালা মামাকে ভাড়াটি দিয়ে আমরা অন্য অটোতে চড়ে বসলাম। আমার একটি ইচ্ছা ছিল বাংলাদেশের সব সুন্দর সুন্দর মসজিদ আমি ঘুরে ঘুরে দেখব। আজকে সেই ইচ্ছার প্রথম ধাপ চাঁদ মসজিদ দিয়ে শুরু হলো। আমার জন্য সবাই দোয়া করবেন যেন মসজিদে ঢুকে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করতে পারি। অটোওয়ালা মামা বলল আমরা প্রায় চলেই এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদটি দেখতে পেয়েছি। এই যে আমাদের সেই মসজিদ, চাঁদ মসজিদ, যেটি রংপুর বিভাগের সাতমাথা থেকে পাওটানা যাওয়ার রোডে তেঁতুলতলা বাজারের সঙ্গে অবস্থিত। আমরা দেরি না করে মসজিদের ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই দেখতে পেলাম চাঁদের মতো একটি আকৃতি, যেটি আমাদের অনেক ভালো লেগেছে। মসজিদের সাইডে একটি সুন্দর ঘরে রয়েছে অজুখানার ব্যবস্থা। এখানে মুসল্লিগণ এসে অজু করেন এবং তারা নামাজের জন্য তৈরি হয়ে যায়। মসজিদের সাইডে রয়েছে একটি বড় মাছের বিল। আমরা এখন সিঁড়ি বেয়ে মসজিদের দ্বিতীয় তলায় নামতেছি। যখন মসজিদে বিপুল পরিমাণ মুসল্লি দিয়ে ভরে যায়, তখন এই দ্বিতীয় তলায় মুসল্লিরা এসে নামাজ আদায় করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন মসজিদটি আসলে কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। খোদা হাফেজ।